গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। এখন বাজে 6টা। আমি জাস্ট স্নান করে উঠলাম। সকালে উঠছিলাম 5টার সময়। তো ভাবলাম সকাল সকাল একটা ব্লগ দিই তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো। তো সকাল সকাল তো দেখতেই পারতেছো আকাশের অবস্থা। তো আকাশের অবস্থা তো যেমনই থাক, এখানেই থাক। আজকে সকালে ব্লগ দেওয়ার কারণ এটাই হচ্ছে আমার, আজকে আমরা শিলিগুড়ি যাব। তো ভাবলাম কিছু কিছু ওয়েদার, কিছু কিছু মুভমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল না, আমি জাস্ট অল্প অল্প পড়া স্টার্ট করছে। পড়বে, বৃষ্টি পড়বে না আর। হ্যাঁ, তো কী বলতেছিলাম তো আমরা যাবো শিলিগুড়ি। তো কিছু কিছু ভাবছি মুভমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই জন্য আজকে সকাল সকাল ব্লগটা আরম্ভ করা। সকাল সকাল আমার স্নান শেষ, ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়েছে, খালি জল দিয়া এমনি ক্লিন করতেছি। তো সেই জন্য সকাল সকাল ব্লগটা স্টার্ট করা। তো সকালবেলায় থেকেই স্টার্ট করে দিলাম। চলো আমার ছাদে তোমাদেরকে নিয়ে যাবি। আমার ছাদে ফুল ফুটছে, ফুলগুলো তোমাদের সঙ্গে দেখাই। বৃষ্টি হয়েছে, ছাদ পুরা গাদা হয়ে গেছে, পুরা লতা। এই দেখো বন্ধুরা, আমার গাছের ফুল জবা, দেখছো দেখছো আমার গাছের ফুল। তো আমি যাবো জন্য সকাল সকাল স্নান করে নিলাম, পূজা টুজা দিয়া বেরোবো, সকালেই বের হয়ে যাবো। আর গাইস দেখো বাস আকাশটা, মনে হয় না আজকে রোদ্র উঠবে, আজকেও সেম থাকবে বৃষ্টি। গাইস একটা জিনিস তো দেখানো ভুলে গেছি, দেখো আমার ছাদে তুলসী গাছগুলো দেখো, ও মানে এমনভাবে মানে হয় তুলসীগুলো দেখো। তুলসী গাছ এত সুন্দর মানে হয়ে ওঠে, মানে জায়গায় জায়গায় তুলসী গাছ। এই যে তুলসী গাছ, এই যে দেখো কত তুলসী, দেখছো? তো গাইস একদম দেরি করা যাবে না, আমি ফটাফট তুলসীগুলো উঠায় নিয়ে পূজা দেওয়া স্টার্ট করে দেবো। সকালে স্নান করতে গরমের দিনে ভালোই লাগে, এই সকালে স্নানটা যদি ঠান্ডার দিনে হয় কেমন লাগবে বলো? যারা যারা আমার ভিডিও দেখো শিলিগুড়ির থেকে, যদিও কেউ দেখো সাবস্ক্রাইব করো, তো আমার সাথে আজকে দেখা করতে পারো, অসুবিধা নেই। আর আরেকটা কথা, যারা যারা অন্য কান্ট্রির থেকেও আমার ভিডিও দেখো, যদি বাংলা না বুঝতে পারো তাহলে বলতে পারো, আমি তাহলে হিন্দিতে नेक्स्ट वीडियो बनाने हिंदी बनाबो। मुझे कुछ टूटा फूटा हिंदी आती है देखा आती है, तो मैं ट्रांसलेट कर सकती हूँ। और আমার ভিডিও যারা যারা দেখো শিলিগুড়ি থেকেও যদি কেউ দেখো আমার ভিডিও, তাহলে অবশ্যই আমার সঙ্গে দেখা করতে পারো। আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার চ্যানেলটা কী হবে না, চ্যানেলটা কী হবে না, আমি ভুলে গেছি কী হবে না, মনিটাইজ। তো যদিও আমার ভিডিও যারা যারা দেখো আমাকে কমেন্টে জানাও, যারা হিন্দি বোঝো না, সরি বাংলা বোঝো না, তাহলে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি নেক্সট ভিডিও যখন বানাবো তখন আমি হিন্দিতে বানাবো।
তাহলে জানি বুঝতে আমাদের অসুবিধা না হয়। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমার তো এখন দেখো পূজা। ভাই তোমাদেরকে আমি দেখাই আমি কী কী ঠাকুর পাচ্ছি। গোপাল, মহাদেব, গণেশ, লক্ষ্মী। আর আমি অবভিয়াসলি আমি ঠাকুর না, আমি মানুষ, তথাপিও আমি তো বসছি না। একটা অন্ধকার ভয়ে আসতেছে। আমি খুব দুঃখিত বলবো, কম বাজেটে আমার ভিডিও বানানো হয়, ক্যামেরা ধরানোর মানুষ থাকে না। আমার নিজের ভিডিও নিজে এডিট কইরা ফুটা ফুটা এডিট করি, আমি এডিট কইরা আমি ভিডিও ছাড়ি, ক্যামেরা ধরানোর লোক নাই, এডিট করানোর লোক নাই। পূজা করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা বলবো, ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করো। তোমাদের জন্যে আমি এত কষ্ট করতেছি, প্লিজ ভিডিওটা আমি আগ্রহ করবো তোমরা দেখো। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবা। তো আর ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আরতিটা করতেছি, আরতি করতে করতে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম, দেখবেন কিন্তু, আশা রইল। তো গাইজ বাড়ির থেকে অনেকক্ষণে বাড়িয়েছি, এখন যাইতেছি কোচবিহার থেকে যাব শিলিগুড়ি। তো গাড়ি ওর জন্য ওয়েট করতে করতে গাড়ি পাইছি। শিলিগুড়ি গাড়ি লাগতেছিল। তো বাজার টাজারও হয়ে গেছে, দর্শনে গেছিলাম, সব হয়ে গেছিল। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি খাওয়ার সন্ধানে বের হচ্ছি। আমার মেয়েতে প্যাকেট আছে, সব নেওয়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া করবো। এই যে সকাল থেকে বাইরেছি, ঘুরতেই আসি বিকাল 4টার সময় এখন তো কেনাকাটা করা, এখন খাবো। এত খিদা পাইছে না, পাগলের মতন দৌড়াইতেছি, কই খাওয়া পাওয়া যায়। আর ফাইনালি আর অতটুকু টাইম আছে, দেখো তোমরা আকাশের অবস্থা। এই বাড়ি থেকে বেরিয়েছি, বৃষ্টি কোচবিহারে এসা বৃষ্টি, শিলিগুড়িতে আইসা বৃষ্টিটা পাইনি, ভয় ছিলাম যে বৃষ্টি পাবো। তো যেটি হোক, এখানে পূজার প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, কত বড় এরিয়া। আর আমি এখানে থাকতে পারতাম। এখানে গণেশ পূজা বলো, দুর্গা পূজা বলো, অনেক। আর বেঙ্গল চ্যানেলে দেখে না আদি ঢাকেশ্বরী, ওই যে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে তো প্লিজ আসবে। তো ফাইনালি আমরা হোটেল পাওয়া গেছি, এখন যাবো আমরা খাইতে। এত খিদা এই যে আমি দুর্গাপুরি হোটেলে ব্যাগ ঠ্যাগ নিয়ে খাইতে পারবো। আর কোনো কথা নেই, হাত মুখ ধুইয়া হাত মুখ ধোয়া হইলো। আমি মুখে একটু জলে দাদা অপেক্ষার পরে আমাদের খাওয়ার 3টা প্লেট অর্ডার করতে, 3টা প্লেট খিদা পেয়েছে না, খায়
ডাল, আলু ভাজা, পনির, ধোকা, দই। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হচ্ছি মানে ব্যাগটা ধোয়া রেস্ট করবো। ভিডিও তো করতেই লাগতো। দেখো এমন ভিডিও অন করছি তখন ভিডিও অন ছিল না। কিছু কবা রুম পাইয়া গেছি, কেমন লাগতেছে রুমে এসা? বেকার না, রুম অ্যাকচুয়ালিতে বেকার। হ্যাঁ হ্যাঁ, এসি ঠান্ডাই নাই রাতে থাকার জন্যে, মোটামুটি চলবে। তো রুমের থেকে রেস্ট শেষ করে এখন আমরা যাইতে চলো সিটি সেন্টার। পাইছি সিটি সেন্টার যাবো, ওখানে আড্ডা হবে। লজ্জাও পায়। হ্যাঁ कहाँ की মানে অমাই কমাই জাস্ট লুক ইট, খুব সুন্দর না জায়গাটা সত্যি। মুক্ত পেয়েছিলেন দিয়ে আমি মুক্ত। কিছু কিছু ক্লিপ আমি এখানে সময় পেনি। मैंने इनकी टिप्स मान कर ही अपना क्रेडिट स्कोर नहीं कर लिया। अच्छा ভিতরে যাইতেছি। আসলেও খুব সুন্দর জায়গাটা দেখার মতো। এনে তো রাস্তার কাজ হচ্ছে, এই রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেলে দেখতে আরও সুন্দর লাগবে, আরও বড় খালি দেখো দোকানপাট, এদিকে কত দোকানপাট, মানে দোকান বহু এত সুন্দর সুন্দর দেখতে না জিনিসগুলো, মানে প্রচুর ভালো লাগতেছে আমার, মানে পুরো এক্সাইটেড আমি। मॉरियल आदमी लोग से मेरा नाम आदमी सब रहते हैं ना मॉरियल टाइप का, वो हम देख नहीं पाते, मेरा खून जल जाता है वो। हमको चाहिए स्मार्ट, अभी यहाँ जाना है ऐसा वाला बंदा, वो मॉरियल आदमी। এখানে আমি কিচ্ছু করবো না, খালি তোমাদের আমি দর্শন করাবো। যারা যারা শিলিগুড়িতে মানে থাকো তারা তো জানো, আর যারা যারা শিলিগুড়িতে থাকো না, যারা যারা বাইরে বাইরে থাকো তারা হয়তো এর থেকেও বেটার, হয়তো আরও ভালো আছে, কিন্তু আমি তো যাইনি, আমি দেখিনি। আমার মানে ফার্স্ট আমি এগুলো দেখছি, এইগুলো দেখতেছি, আমার কাছে ভালো লাগতেছে, আর সেই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করতেছি, শায়দ তোমাদেরও ভালো লাগবে। দেখো কত ধরনের দোকানপাট, মানে দোকানপাট দেখেই মানে মাথা ঘোরা জায়গা, খুব সুন্দর সুন্দর, মানে কলার অনেক অনেক বাচ্চাদের খেলার ঠাকুরের জিনিস প্রচুর, এত মানে দোকানপাট, মানে আমাদের এখানে ধুবড়ির মেলাতেও মানে এত দেয় না, সব ভ্যারাইটিস জিনিস, সব এখানে ভ্যারাইটিস জিনিস পাওয়া। তোমরা যদি কোনো যেন তোমরা আসো সেখানে দেখতে পারো। আমি কিচ্ছু বলবো না, তোমরা দেখো।
ভেবেছিলাম সেদিনটা বৃষ্টি হবে শিলিগুড়ি, মানে বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, ভালো লাগছে। ইসের সাথে বাঁধে যে চুলের সাথে। বড়টা দিয়ে डायमंड का दुकान में जाएगी डायमंड, घूम लिया पूरा डायमंड, सीरियसली डायमंड, सीरियसली। দোকানের ভিতরে ঠিক আছে, দোকানের বাইরে থেকে भारत माता की जय। So pretty guys, so beautiful, amazing, amazing. मेरा देश महान, हैप्पी इंडिपेंडेंस डे। ফাইনালি কাপড়ের দোকানে ঢুকা একটা প্যান্ট পছন্দ হয়েছে, তাহলে নিয়ে নিল। আর আমিও একটু পুরা দোকানের ভিডিও করে নিলাম। মানে ওই দিকের মানে মানুষের প্রতি মানে একটা কেমন, মানে আমি কাজ করব কেন, আমি তো এখানে স্টাফ, আমি এখানে করবো, ওগুলো কোনো নেই ওদের মনে, ওগুলো কোনো ধরনের মানে হিংসা। দোকান আমারই, মানে নিজের বুঝা কাজ করে। তো ফাইনালি আমরা KFC-তে ঢুকে গেলাম, KFC-তে খাওয়া দাওয়া করতেছি। তো ওরা অর্ডার দিচ্ছে, ওরা মজাও করতেছে। তো আমি এদিকে সেদিকে এটাও ঘুরায় নিলাম ক্যামেরাটা। আই লাভ